ভিডিওটা যদি তারেক রহমান সাহেব দেখে থাকেন তাহলে আমি মনে করি এরকম শুধু আমার এখানেই না, বিভিন্ন এলাকায় মনে হয় এরকম পরিস্থিতি ঘটতে আছে। তাই আপনি এর আশু বিচারের ব্যবস্থা করবেন। আমি এস এম আলাউদ্দিন বাবুল, গ্রাম চন্দ্রহাট, বাটাজোর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড। আমি একটা কাজে আমার দাদাবাড়ি নোয়াপাড়ায় যাওয়ার ফলে আমরা তিনজন, আমার চাচাতো ভাই সাথে কথা বলার সময় হঠাৎ অতর্কিতভাবে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজীব আমার উপরে হামলা করে এবং আলামিন চাপরাশি নামক আমার ছোট ভাইয়ের যুবদল কর্মী ওর উপরে হামলা করে। এতে ওরা আমাদেরকে এলোপাথারি পিটায়, এটা হকি স্টিক, পাইপ, এরপরে রামদা নিয়েছিল ওরা, চাইনিজ কুড়াল এবং কারো কারো কাছে পিস্তলও ছিল। এর মধ্যে কয়েকজন আমাকে রাজীব সরাসরি বলে আজকে মেরেই ফেলবো। এরপরে আরো কয়েকজন বলে গুলি করে মেরে ফেলা। কেউ কেউ বলে না শ্বাস রাখিস যেন মরে না যায়। এভাবে এই করে হঠাৎ করে আমি এরপর আর কি হয়েছে বলতে পারবো না, কিন্তু আমার মাথায় যখনই ওরা কুড়াল দিয়ে আক্রমণ করে রাজীব, তখন এরপর আমি কি হয়েছে এটা আর আমার সেরকম সেন্স ছিল না যে এরপরে কি হয়েছে। আমাকে রক্তাক্ত অবস্থায় নজরুল ভাইয়ের দোকানের ভিতর থেকে আমার চাচাতো ভাই চাচাতো বোনেরা উদ্ধার করে এরপর গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, রাজনৈতিক দলের জাতীয়তাবাদী দল ইউনিয়ন শাখায় আমি রাজনীতি করি। সেই ক্ষেত্রটায় 5 তারিখ থেকে আমাদের দলের একটা নির্দেশনা ছিল। সেই নির্দেশনা অনুযায়ী যে কারো জমি দোকান কোনো কিছু দখল করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, এরপরে কোনো রকম আওয়ামী লীগ থেকে বা অন্যান্য কোনো দল থেকে দলে কোনো রকম সংযোজন করা যাবে না। সেই ক্ষেত্রটা এইগুলো যখন আমরা বাধা এই রাজীব তার বাহিনী নিয়ে 5 তারিখ সকালবেলাও সে বলছে সবাইকে যে আমি রাজনীতি করব না, কিন্তু 5 তারিখ যখন স্বৈরাচার সরকারের পতন হয় তখন আমরা সকলে যারা দেশপ্রেমিক যারা আছে সকলে আমরা আনন্দ মিছিল নিয়ে ব্যস্ত ছিলাম। তখন এসে দেখি যে বাজারে এসে দেখি যে রাজীব ওখানে ডিশের কন্ট্রোল রুম এবং কয়েকজনের দোকানপাট বন্ধ করে দিতেছে, কন্ট্রোল রুম দখল করেছে। এতে বাধা দেই আমরা, এতে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এই থেকেই মোটামুটি জের শুরু। এরপর সে বিভিন্ন রকম চাঁদাবাজি, বিভিন্ন রকম নেশার দ্রব্য এইগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে ইনডাইরেক্টলি আমরা বাধা দেই। এই জন্যই সে হয় আমার ধারণার এই জন্যই সে আমার উপরে হামলা চালিয়েছে। ওরা হামলা চালানোর সময় ওদের সাথে দেশীয় অস্ত্র ছিল এবং এমনকি পিস্তলও ছিল, কয়েকজনের কাছে পিস্তলও ছিল। দেশীয় অস্ত্র যেমন রামদা, হকি স্টিক, চাইনিজ কুড়াল, এরপরে জিআই পাইপ, রড, এইসব ওদের সাথে ছিল। ওরা আমাকে যখন হামলা করেছে তখন মানে আমার কাছে এরকম মনে হয়েছে যে 10-15 জন আমার তো পিটেইছি এবং আমি অনেককে চিনতেও পেরেছি। ওরা এছাড়াও আরও প্রায় ওরা যে আসছে 30 থেকে 40 জন আসছে এবং ওরা আমাকে হত্যার উদ্দেশ্যে আসছে, আমি এটা বিশ্বাস করি। ওর সাথে ওর সাথী, সবসময় সাথী লোকমান, দুলাল, বাঘা দুলাল নামে পরিচিত দুলাল, এরপর নাসির, এবার আলী, ওকে আমরা এলাকায় তেল আলী হিসেবে চিনি। এরপরে হচ্ছে গিয়া মুরগি কালামের ছেলে জুয়েল, এরপর হচ্ছে গিয়া রায়হান, মোহন, এছাড়া আরও সানাউল মির্জা, এরপরে আরও শুভ ছিল, ইমরান ছিল, নাজমুল নামে ছোট একটা ছেলে ছিল, সেও এই অতর্কিত আমার ঘরে। কালা হচ্ছে গিয়া অল টাইম সে নেশাগ্রস্ত থাকে, সেই কালা ও ছিল এবং কালা অল টাইম। এরপরেও এই আমার উপরে হামলা হওয়ার পরও আমি যখন গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে, তখন আমি জানতে পারি যে কালা দা নিয়ে বাজারের মধ্যে বসে থাকে, যে তার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের উপরে আক্রমণ করার জন্য। আজ আপনার সাথে যখন কথা বলছি এখন,
এর কিছুক্ষণ আগে গতকাল রাত্রে প্রধান আসামি রাজীব হালদারকে পুলিশ গ্রেপ্তার করে। সেখানে আমি আমার জানা মতে অ্যাটেম্প টু মার্ডার এবং আমার মাথায় ওরা কোপ দিয়েছে। এই মামলায় যদি একজন এত বড় সন্ত্রাসী যদি ছাড়া পেয়ে যায়, জামিন পেয়ে যায়, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? সাধারণ জনগণ কোথায় বিচার পাবে? এই যদি হয় দেশের অবস্থা, তাহলে আমরা সাধারণ জনগণ আতঙ্কের মধ্যেই থাকবো এবং অন্য অন্য জনগণ। এতে আমার মনে করি আমি শীর্ষস্থানীয় আমাদের যে দলের যে নেতা দের আমার একটা উদ্দেশ্যে আমার একটা চাওয়া তাদের কাছে যে এই সকল সন্ত্রাসীদের দল থেকে খুব দ্রুত ছাঁটাই করুন এবং এদের জন্য তৃণমূলে কলঙ্কিত হচ্ছে। এরা বিভিন্ন রকম ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে এবং এরা দুর্বলদের উপর অত্যাচার করে। তাই আমার বিশেষ অনুরোধ শীর্ষস্থানীয়, যদি এই ভিডিওটা যদি তারেক রহমান সাহেব দেখে থাকেন, তাহলে আমি মনে করি এরকম শুধু আমার এখানেই না, বিভিন্ন এলাকায় মনে হয় এরকম পরিস্থিতি ঘটতে আছে। তাই আপনি এর বিচারের ব্যবস্থা করবেন। ও আসলে কোনো দলীয় লোক না, ও না বিএনপি না আওয়ামী লীগ, ও হচ্ছে গিয়ে সুবিধাবাদী একজন লোক। ও গাঁজা ব্যবসা চালানোর জন্য, ইয়াবা ব্যবসা চালানোর জন্য ও যে কারো সাথেই সে হাত মিলাতে পারে। রাজীবে আমাকে অ্যাসাল্ট করে যে করার পরে আমি যে মামলা দায়ের করেছি, তারপর সে শুধু জামিনই পায় নাই, উল্টো আমাদের উপর, আমরা যারা অ্যাসাল্ট হয়েছে তাদের উপর আবার একটা মিথ্যা মামলা করা হয়েছে, তা ওই তেল আলীর ওয়াইফের মাধ্যমে। ওর নাম হচ্ছে মোহাম্মদ রাজীব হাওলাদার, পিতা মৃত মোহাম্মদ খলিল হাওলাদার, আমরা খলিল মেম্বার হিসেবে পরিচিত। গ্রাম হচ্ছে গিয়া পূর্ব চন্দ্রহার, ইউনিয়ন বাটাজোর, উপজেলা গৌরনদী, জেলা বরিশাল। এটা নোয়াপাড়া গ্রামে নজরুল সর্দারের দোকানের কাছে, ওই জায়গায় রাস্তার সাইডে আমি দাঁড়াই না, আমরা তিনটা লোক দাঁড়াই কথা বলতেছি। হঠাৎ করে পূব দিক থেকে ওরা আইছে, আইয়া আমাগো সামনে ব্রেক করে কোনো কিছু আমাগো কাছে জিগায়ও নাই, কিছু না। আর কি কারণে আমাকে মারছে জানি না, শুধু পিটাইনা শুরু করছে। হাতে রান্দাও, চাপাড়ি, পিস্তল, হকি স্টিক, জিআই পাইপ, এই সমস্ত দিয়ে অতর্কিত ভাবে আমাদের যে যেরকম পারছে মারছে। আমি রাজীব রে দেখছি, তারপর লোকমান রে দেখছি, বাগাদুলাল রে দেখছি, আলী রে দেখছি, তারপর জুয়েল রে দেখছি, মকুরে দেখছি, তারপর কালামের ছেলে জুয়েল রে দেখছি, তারপর সোহাগ রে দেখছি, সোহেল রে দেখছি, আরো অনেক ছিল, আমি নাম বলতে পারতেছি না। রাজীবের বাবার নাম হলো খলিল হাওলাদার।